আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তেলাপিয়া মাছ রান্না করছি। তেলাপিয়া মাছটা আমার ভাজা বলেন, রান্না বলেন, সবজি দিয়ে, ভুনা দিয়ে, যে কোনো জিনিস দিয়ে রান্না করলেই আমার ভালো লাগে। আর এভাবে রান্না করলে তো কোনো কথাই নেই, এত ভালো লাগে। আমি যে এইভাবে প্রথম কিন্তু আমি এটা রূপচাঁদা মাছ দিয়ে এভাবে রান্না করেছিলাম। এখন যখন তেলাপিয়া দিয়ে রান্না করি, তেলাপিয়া মাছটাও মনে হয় কি রূপচাঁদার মতন খাচ্ছি, এত সুন্দর। ওই যে ক্যাপসিকামের একটা ফ্লেভার আছে, আর তেলাপিয়া মাছটাও বেশ সুন্দর করে যে ভেজে নেই। তারপরে পাতাকপি আলুর ভাজি তো খাওয়াই হয় বেশি, রান্নাটা একটু কমই হয়। কিন্তু চিংড়ি মাছ আলু পাতাকপি দিয়ে এভাবে তরকারি রান্না করলে অনেক ভালো লাগে। ভাজিটাই বেশি করা হয়, ভাজিটা খেতেও মজা লাগে এই জন্য, কারণ আমি এই ভাজিতে একটু ঘি দিই। পাতাকপি আলু ফুলকপি দিয়ে ভাজি করলে বা একটু সিম যদি অ্যাড করি, একটু ঘি দিলে বাসায় যদি থাকে তখনই দিই, না থাকলে তো নাই। আর এই তরকারিটা এত ভালো লাগে আমার খেতে। বেশি মশলা কিন্তু এতে যাবে না, ধনেপাতা একটু বেশি করে দিতে হবে। দেখেন কাঁচামরিচ কেটে কেটে দিয়েছি, একটু একটু ঝোল ঝোল মাখো মাখো থাকবে। খেতে যেটা এত ভালো লাগে, ওই যে পাতাকপির একটা ফ্লেভার আছে, তারপরে ধনেপাতার একটা ফ্লেভার আছে, দুটো কম্বিনেশন নিয়ে এত মজার একটা রান্না। আপনারা ট্রাই করে একটু দেখেন। মশলা কিন্তু হালকা হবে, বেশি মশলা দেওয়া যাবে না এতে, কিন্তু খেতে অসাধারণ লাগে একদম। তারপর আমাদের সব খাবার টেবিলে রেডি করে দেওয়া হয়েছে একদম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।